ইতিমধ্যেই আগাম আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা জারি করা হয়েছে। দুই বাংলার একাধিক প্রান্তে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে প্রায় সমগ্র বাংলাতেই। আজ কোন কোন এলাকার জন্য কি রয়েছে সতর্কতা, কি বলছে আবহাওয়া দপ্তর, জানুন বিস্তারিত। আগামী 24 ঘন্টার মধ্যেই বাংলা জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দক্ষিণ পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন অঞ্চলের ওপর অবস্থানরত সুস্পষ্ট নিম্নচাপটি গতকাল একটি সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে নিম্নচাপটি কলকাতা থেকে প্রায় 70 কিলোমিটার উত্তর পূর্ব এবং বর্ধমান থেকে 100 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে অবস্থান করছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই নিম্নচাপটি আগামী 24 ঘন্টার মধ্যেই পশ্চিম উত্তর পশ্চিম দিকে অভিমুখ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে বাংলার একাধিক জেলাতে আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। সেই সঙ্গে কিছু কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে এবং 1-2টি অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার সঙ্গে দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে সাধারণ মানুষ, কৃষক এবং প্রশাসনকে এই নিয়ে নিম্নচাপের প্রভাবজনিত কারণে প্রস্তুত থাকতে অনুরোধ করা হয়েছে। নিচু এলাকাগুলি প্লাবিত হওয়া, বিদ্যুৎ বিভ্রাট বা গাছ উপড়ে পড়ার মতো ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে আজ থেকে। টানা বৃষ্টির পাশাপাশি চলবে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়া। কিছু কিছু জেলায় অতিরিক্ত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতিও তৈরি হবে। একটি নিম্নচাপ সরতে না সরতেই বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ চোখ রাঙাচ্ছে। তার জেরেই বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ বেড়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ কলকাতায় টানা বৃষ্টির জেরে সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26.1 ডিগ্রি সেলসিয়াসে। আজ দিনের আকাশ মূলত মেঘলা থাকবে। দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাতও চলতে পারে। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে গাঙ্গেয় বঙ্গে বৃষ্টির দাপট বাড়বে। উত্তর ছত্তিশগড়ে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, পাশাপাশি পাঞ্জাব এবং উত্তর অসমে আরও 2টি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার কারণে ফের দুর্যোগের ঘনঘটা বাংলায়। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে আবারও দুর্যোগের কালোমেঘ ঘনাচ্ছে। একটানা বৃষ্টিতে ভোগান্তির সম্ভাবনাও রয়েছে। বাড়তে পারে নদীর জলস্তর। নিচু এলাকাগুলি আবারও জলমগ্ন হতে পারে। উত্তাল থাকবে সমুদ্র। ইতিমধ্যেই তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যে বড়সড় সতর্কতাও জারি করা হয়েছে। আজ রাত পর্যন্ত সমুদ্রে যাওয়ার ওপর মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী 7 দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই বৃষ্টি এবং দমকা ঝড় হওয়ার দাপট জারি থাকবে। এই সপ্তাহের শুরুতেও বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাচ্ছে সমগ্র বাংলায় এবং পুরো সপ্তাহটাই এমনই থাকার পূর্বাভাস। যে সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে থাকছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলা। এই সমস্ত জেলাগুলিতে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। শুধুমাত্র পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, তাই এই সমস্ত এলাকাগুলিতে রয়েছে হলুদ সতর্কতা। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়েছে এবং স্থলভাগের দিকে এসে নিম্নচাপে পরিণত হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বদ্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও স্থল নিম্নচাপের কেন্দ্রস্থল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বদ্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। আজ রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামীকাল রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলবে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ফের সামান্য বাড়তে পারে। 17 জুলাই ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও ভারী বর্ষণও চলতে পারে।
সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। 18 জুলাই বৃষ্টিপাত চলতে পারে সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গাতেও এই বৃষ্টিপাত দেখা যাবে এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু একটি জায়গায় দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টিপাত চলতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য ফের কমতে পারে এবং এর পরবর্তী দিন 5 সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা আরও অনেকটাই বাড়তে চলেছে, যার জেরে তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচেই থাকবে।